করি। আমার সামনে আছেন নাহার আহমেদ, বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার সভাপতি। আছেন আমাদের সিদ্দিকুর রহমান বকুল ভাই, যিনি বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার উপদেষ্টা। আমরা আজকে পেয়েছি চট্টগ্রামের গুণী দুজন হাওয়াইন গিটার শিল্পীকে, মদন মোহন ঘোষ, মায়া দে। একটা একাডেমি আছে, নামটা হচ্ছে সুরধ্বনি সঙ্গীতালয়। বর্তমান একটা খরার সময় চলছে হাওয়াইন গিটারের। আপনি এদের ভবিষ্যৎ কি দেখছেন? আসলে আমি এটা একটা ভালো দিক আমি ভাবছি, যে ছোট ছোট ছেলে মেয়েরা আমার এখানে শিখে, এরকম শুধু আমার কাছে না, আমাদের চট্টগ্রাম শহরে আরো যারা টিচার আছে সবার কাছে ছোট ছোট বাচ্চারা আছে ভালো বাজাচ্ছে। তো আমি তাদের আগামী দিনটা এভাবে চিন্তা করছি, যন্ত্রসঙ্গীতের সাথে তারুণ্যের মিতালি যত বেশি হবে ততই সমাজের জন্য সুখকর। আমি সবাইকে শুধু এই অনুরোধটুকু করবো, আপনারা যত সম্ভব ছোট ছোট বাচ্চাদের এই যন্ত্রটা শিখিয়ে দেন, তাইলে আমাদের হাওয়াইন গিটারটা আরো পুনর্জীবিত হয়ে উঠবে বলে আমাদের চমৎকার বলেছেন। ভাই, যিনি প্রায় 50 বছর হয়ে গেল, ওনার ছোট ছোট বাচ্চাদেরকে বেশি শেখান। আবার 60 বছরের বয়সের তাদেরকেও উনি শেখান। শুধু এখন যারা শিখছে তাদের মধ্যে হাওয়াইন গিটারটার প্রতি আকর্ষণটা কেমন দেখছেন আপনি? এটা আমাদের একটা ঠিক একটা বৈঠকি আড্ডা বলা যায়, যেহেতু চট্টগ্রাম থেকে আমাদের দুজন গিটার শিল্পী এসছেন, আমরা এসছি বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা করতে। এটা এভাবে বলা যায়, যেটা তুমি বললে একটু আগে, খরার সময় আসলে খরার সময় আগে আমরা যখন একটা ক্লাস নিতাম, দুইটা রুমে জায়গা দিতে পারতাম না, সব কিন্তু হাওয়াইন গিটার শিখছি। আমি বলতে গেলে যে সে সময় থেকেই আমি পরিচিত আমার ছেলে মেয়েদেরকে দিয়ে। এবং আমি মনে করি যে শেখার বয়সটা তো আসলে ছোট থেকেই যারা শেখে তারাই ধরে রাখতে পারে, আর যারা 50-60 বছরে গিয়ে শিখতে চায় তারা অনেকটা মনের আগ্রহ ভালোবাসা থেকে শেখে। শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বালা। নারাপা, আপনি দীর্ঘদিন ধরে গিটার বাজান, আপনি প্রশিক্ষণ দেন না হয়তো, বাট আপনি হাওয়াইন গিটারের প্রসারে যথেষ্ট দৌড়াদৌড়ি করেন, ছোটাছুটি করেন,
যার কারণে আপনি বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার মতো একটা সংগঠন, সরকার নিবন্ধিত সংগঠন, তার সভাপতি দায়িত্ব পেয়েছেন। তো বর্তমানে আপনাদের কি ধরনের ভূমিকা বা পরিকল্পনা হাওয়াইন গিটারের প্রসারের ক্ষেত্রে, বা হাওয়াইন গিটারকে নিয়ে আপনারা কোথায় যেতে চান? ধন্যবাদ। সবাই বলে হাওয়াইন গিটারটা হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যারা এখনো চর্চা করি তারা আমরা কখনোই বলি না হারিয়ে যাচ্ছে। হয়তো মানে আপাত দৃষ্টিতে দেখা যায় হারিয়ে যাচ্ছে। আমরা যেমন রেগুলার, যে আমি বললাম সিদ্দিকুর রহমান বকু, তারা রেগুলার তো বাড়িতে বাজায়, কাজে হারাচ্ছে হচ্ছে। এটার জন্য আমাদের সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দরকার। সরকারি দিক দিয়ে আমাদের খুবই মানে কি বলবো, অবহেলার চোখে বোধহয় দেখছে। হাওয়াইন গিটারটাকে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে জনপ্রিয়তা করা উচিত। টেলিভিশন বলেন, বেতার বলেন, যে কোনো অনুষ্ঠানে সুর দিয়ে শুরু করলে তো অসুবিধা নাই। এটা সরকারের হাতে অনেকটা, আমার মনে হয় সরকারের হাতেও এটা আমি বলবো যে কিছুটা হাওয়াইন গিটার জনপ্রিয়তা করার হাত আছে। ওনারা একটু এগিয়ে আসলে আমার মনে হয় এটা হারিয়ে কখনো যাবে না। এবং আমরা যথেষ্ট চেষ্টা করছি, ছেলে মেয়ে সবাই শিখছে। হয়তো ধরে রাখাটা, হাওয়াইন গিটার বলে না, গান বলেন, সেতার বলেন, নাচ বলেন, ধরে রাখাটাই হচ্ছে মানুষের আসল মানে সাধনা। সবাই শেখে, কিন্তু ধরে রাখতে সবাই পারে না। কিন্তু এটা আমরা চাচ্ছি ধরে রাখতে, এবং দিন দিন এটার প্রচার অবশ্যই আমরা বাড়াবো। আমরা হাওয়াইন গিটার সংস্থা যারা আছি, পরিষদ আছে, সংস্থা আছে, তারা অবশ্যই আমাদের উদ্যমতা কখনোই কমবে না। এটা জনপ্রিয়তা যেন আবার আগের মতো ফিরে আসুক, এইভাবে আমাদের প্রচেষ্টা আমরা মনে প্রাণে চালিয়ে যাচ্ছি এবং যাব। সরকারি পৃষ্ঠপোষকতার যে বিষয়টি আসলো এবং টেলিভিশনে হাওয়াইন গিটারের প্রতি অবহেলা, প্রাইভেট চ্যানেল। আমি বলতে চাই সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখন তারা তাদের মুখ ফিরিয়ে নিয়েছেন সাংস্কৃতিক পৃষ্ঠপোষকের ক্ষেত্রে। আমি অনুরোধ জানাবো বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার পক্ষ থেকে যে আপনারা সাংস্কৃতিক ক্ষেত্রে আপনাদের পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিন। সেই সাথে অনুরোধ জানাবো বিটিভিকে নয়, বেসরকারি টেলিভিশনগুলোকে আপনারা এই সুরেলা সুমিষ্ট একটি স্বতন্ত্র বাদ্যযন্ত্রকে আপনারা ধরে রাখার জন্য আপনারা আপনাদের চ্যানেলগুলোতে আমাদের জায়গা দিন। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ টেলিভিশনের সিগনেচার টিম ছিল হাওয়াইন গিটারের টিম, এবং যার সিগনেচার টিম বাজতো তিনি ছিলেন শ্রদ্ধেয় পান্না আহমেদ। তাহলে যে সরকারি চ্যানেল শুরু হতো হাওয়াইন গিটারের বাজনা দিয়ে, ওপেন হতো, সেই যন্ত্রটি কেন বাংলাদেশ টেলিভিশনে তার জায়গা হবে না? কঠোরভাবে বলতে চাই বিটিভিকে, বাংলাদেশ টেলিভিশনকে হাওয়াইন গিটারের অডিশন স্পেশালি না হোক এবং হাওয়াইন গিটার শিল্পীদের তালিকাভুক্ত করা হোক। মায়াতে
দিদি, আপনি কি মনে করেন? আপনি একজন শিল্পী পারফর্মার, হাওয়াইন গিটার চর্চার কৌশলের জন্য আপনি কি মনে করেন? আমি মনে করি বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে আমরা যেভাবে গান শেখাই, অন্য বাদ্যযন্ত্র শেখাই, সেভাবে গিটারও যেন ওদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে নতুন শিল্পীর সংখ্যা বাড়বে। তারপরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করলে অনুষ্ঠানটার প্রচার ঘটবে, তাহলে এটা আরো প্রতিষ্ঠিত হতে পারবে। আমরা আলোচনা পর্বটা শেষ করি। বাহ।